হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব সায়েন্সের দ্বিতীয় ক্লাস নিয়ে। আজকে সায়েন্সের গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কি ভর, ওজন ও ভরবেগ। এই নিয়ে আমরা আলোচনা করব। এখান থেকে নানান ধরনের প্রশ্ন আসে পরীক্ষাতে। ওকে, তো চলো আমরা দেখে নিই ক্লাসটি সুন্দর করে। সবাই খাতা পেন নিয়ে বসবে, কারণ এখানে অঙ্ক রয়েছে। তো আজকের টপিকটি ছিল কি ভর, ওজন ও ভরবেগ। তো আমরা প্রথমে জেনে নেব যে ভর কাকে বলে। কাকে বলে? কোনো বস্তুতে যে পরিমাণ পদার্থ থাকে তাকে বস্তুর ভর বলে। ভরের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাহলে প্রথমে জানলাম কি বস্তুর ভর কাকে বলে। বস্তুর মধ্যে যে পরিমাণ পদার্থ থাকে তাকে বস্তুর ভর বলে। ভরের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি বৈশিষ্ট্য রয়েছে? প্রথম হচ্ছে অপরিবর্তনীয়তা। ভর কখনো শূন্য হতে পারে না, কারণ এটি বস্তুর মৌলিক বৈশিষ্ট্য এবং এর পরিমাণ স্থান বা অবস্থার পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় না। ওকে, তাহলে ভর কখনো শূন্য হতে পারে না, কারণ এটি বস্তুর মৌলিক বৈশিষ্ট্য। এর পরিমাণ স্থান অবস্থার পরিবর্তনের সাথে কিন্তু পরিবর্তিত হয় না। মানে এই স্থানে যা বস্তুর ভর আছে অন্য স্থানে নিয়ে গেলে ভর কিন্তু একই থাকবে। স্কেলার রাশি। ভর একটি কি স্কেলার রাশি, যার শুধু মান আছে, দিক নেই। এর মাত্রা কি এম। এম এসছে কোথা থেকে? মাস থেকে। ওকে, ভরকে ইংরেজিতে কি বলে? মাস। একক। ভরের আন্তর্জাতিক একক বা এসআই ইউনিট হলো কি কিলোগ্রাম, এবং সিজিএস পদ্ধতিতে এর ইউনিট কি গ্রাম। পরিমাপ। সাধারণ তুলাযন্ত্র বা দাঁড়িপাল্লা ব্যবহার করে ভর মাপা হয়। তাহলে এই জানলাম আমরা ভর সম্বন্ধে। এবারে আমরা জানবো কি ভর ও ভরবেগের মধ্যে কি সম্পর্ক। ভরবেগ কি? ভরবেগ হলো কি ভর ও বেগের গুণফল। ভরবেগ কি? ভর ও বেগের গুণফল। ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি সমান এম ইন্টু ভি। এম মানে কি ভর, আর ভি মানে কি বেগ। তাহলে পি সমান, অর্থাৎ ভরবেগ সমান কি এম ইন্টু ভি, মানে ভর ইন্টু বেগ। এরপরে জানবো কি শূন্য ভরবেগ। শূন্য ভরবেগ বলতে কি বুঝি আমরা? যদি কোনো বস্তু স্থির থাকে তাহলে তার বেগ কি হবে? 0 হবে বা শূন্য হবে। তাহলে তার ভরবেগ শূন্য হবে। কারণ কি ভরবেগের সঙ্গে কি থাকে? m ইন্টু ভি। ভি যদি 0 হয় তাহলে কি হবে? ভরবেগও 0 হবে। কিন্তু তার ভর কিন্তু শূন্য হবে না। কারণ ভর একটি মৌলিক রাশি যা সবসময় বিদ্যমান থাকে। ওকে? তাহলে এখন জানলাম কি আমরা ভর কাকে বলে, ভরের কিছু বৈশিষ্ট্য এবং ভরের সঙ্গে ভরবেগের কি সম্পর্ক। চলো এবারে আমরা জানবো কি ওজন। ওজন কাকে বলে? কোনো বস্তুর ওপর অভিকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানকে ওজন বা ভার বলে। ওজনকে আমরা আর কি নামে বলি? ভারও বলি। কোনো বস্তুর ওপর অভিকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রযুক্ত বলের মানকে ওজন বা ভার বলে। অর্থাৎ ওজন হলো একটি বস্তুর ভর এবং সেই স্থানে কার্যকর অভিকর্ষজ ত্বরণের গুণফল। তাহলে ওজন মানে কি? ওজন হলো কি একটি বস্তুর ভর এবং সেই স্থানে কার্যকর অভিকর্ষজ ত্বরণ, যাকে আমরা কী দিয়ে প্রকাশ করি? জি দিয়ে, এর গুণফল। ওজনকে আমরা কী দিয়ে প্রকাশ করি? ডব্লু দিয়ে। ডব্লু অর্থাৎ ওজন ইকুয়াল টু কি হয়? ওজন সমান ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, মানে ডব্লু সমান এম ইন্টু জি। এবারে ওজনের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে নেব। তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা দেখলাম কি ডব্লু সমান এম ইন্টু জি, বা ডব্লু সমান আমরা এম জিও বলতে পারি। এম মানে কি বস্তুর ভর এবং জি মানে কি অভিকর্ষ ত্বরণ, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। একক। ওজনের এসআই একক কি? নিউটন, যা বলেরও একক। প্রকৃতি কি? এটি একটি ভেক্টর রাশি। এর মান ও দিক উভয় আছে। পৃথিবীর কেন্দ্রের দিকে এর আকর্ষণ। পরিবর্তনশীলতা। ওজন স্থানভেদে পরিবর্তিত হয়। কারণ কারণ কি? জির মান বিভিন্ন স্থানে ভিন্ন রকম হয়। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মান বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হওয়ার জন্য এই ওজন এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু আলাদা হয় ওজনের পরিমাপ। যেমন পৃথিবীর কেন্দ্রে ওজন কি হয়? শূন্য হয়। এইটা খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষা বারবার পরীক্ষা আসে প্রশ্ন যে পৃথিবীর কেন্দ্রে ওজন কি?
শূন্য পরিমাপ স্প্রিং তুলা যন্ত্র ব্যবহার করে ওজন মাপা হয়। তাহলে এবার এটা আমরা জানলাম কি এখন, যে ওজনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে ওজন সমান কি ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ। এবারে আমরা জানবো কি ওজন ও ভরের পার্থক্য, ওজনের সঙ্গে ভরের কি রিলেশন। ভর হলো বস্তুর নিজস্ব পদার্থের পরিমাণ, মানে ভর কি বস্তুর মধ্যে যে পদার্থ রয়েছে সেটা হচ্ছে বস্তুর ভর, যেটা অপরিবর্তিত, ওকে, যেটা পরিবর্তন হয় না। আর ওজন হলো অভিকর্ষজ বলের কারণে সৃষ্ট ভার, যেটা পরিবর্তনশীল। কারণ অভিকর্ষজ ত্বরণের মান বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হওয়ার জন্য তাই ওজন কিন্তু পরিবর্তনশীল। আর একটা জিনিস জানবো কি ওজনহীনতা কাকে বলে। মহাকাশে বা মাধ্যাকর্ষণহীন স্থানে ওজন শূন্য হতে পারে, যাকে বলে কি ওজনহীনতা। মানে যেখানে মাধ্যাকর্ষণ শক্তি নেই সেখানে কিন্তু ওজন শূন্য হতে পারে। চলো এবার আমরা কিছু কিছু জিনিস জেনে নেব। তো আমরা প্রথমে জানলাম কি, প্রথমে জানলাম ভর কাকে বলে, ভরের সঙ্গে ভরবেগের যে সম্পর্ক সেটা জানলাম, তারপরে ওজন জানলাম এবং ওজনের সঙ্গে ভরের কি সম্পর্ক সেটা জানলাম। এবারে আমরা কিছু অঙ্ক দেখব এই চ্যাপ্টার থেকে। কি দেখব? প্রথম অঙ্কটা কি আছে দেখো, একটি বস্তুর ওজন 200 নিউটন হলে সেটির ভর কত হবে যদি জির মান দেওয়া থাকে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার এই মাত্রা আমরা এর পরের ক্লাসে একক মানে রাশি একক মাত্রা নিয়ে একটা ক্লাস করাবো আমি পরের ক্লাসে। তো সেখানে এই মাত্রা জিনিসটা বুঝিয়ে দেবো, কখন মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, কখন মিটার মাইনাস সেকেন্ড স্কোয়ার হয়, তো এগুলো বুঝিয়ে দেবো। ওকে, চলো কি বলছে এখানে, একটি বস্তুর ওজন 200 নিউটন হলে সেটির ভর কত হবে। তাহলে আমরা কি জানি, আমরা জানি যে কি ডব্লু ইকুয়াল টু mg, অর্থাৎ ওজন সমান কি m ইন্টু জি। ডব্লু ইকুয়াল টু m মানে কি বস্তুর ভর, আর জি মানে কি অভিকর্ষ ত্বরণ। এখানে জির মান দেওয়া রয়েছে, জির মান দেওয়া রয়েছে, আর এম এর মান আমরা জানি না, এখানে এম এর মান বের করতে বলেছে, আর ডব্লুর মান এখানে দেওয়া রয়েছে 200। ওকে, তাহলে এম সমান কি 200/10 সমান এম সমান 20 কেজি। ঠিক আছে, পরীক্ষা হলে কিন্তু অপশানে থাকবে যে 20 নিউটন, 20 পাউন্ড, 20 ওয়াট বা 20 কেজি। কারণ কেজি কেন কি, কারণ কেজি হলো কি, সেটা হলো ভরের একক, ভর পরিমাপের একক কি কেজি বা গ্রাম, তাই এটা মাথায় রাখবে, এটা কেজি, কেজিতে আসবে উত্তর। নেক্সট পরের অঙ্কটা দেখি আমরা। একটি বস্তুর ওজন 980 নিউটন যদি অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে এটা তাহলে তার ভার কত হবে, এই ভার বলছি ভর কত হবে। একটি বস্তুর ওজন 980 নিউটন যদি অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়, তাহলে তার ভর কত হবে। তাহলে একই ফর্মুলা, একই জিনিস, আমরা কি জানি ডব্লিউ ইকুয়াল টু mg। ওকে, তাই ডব্লুর মান দেওয়া রয়েছে 980 নিউটন, কারণ ওজনকে আমরা নিউটন এককে পরিমাপ করি, কারণ ওজনে এসআই একক কি নিউটন। এম এর মান তো আমরা জানি না, এম এর মান আমরা বের করব। আর এখানে অভিকর্ষ ত্বরণের মান অর্থাৎ জির মান দেওয়া আছে কি 9.8, তাহলে এম ইকুয়াল টু 980/9.8। তো 980/9.8 এই দশমিক উঠে গিয়ে উপরে 10 হবে, তাই এটা যখন কেটে যাবে তখন 100, তাহলে এম ইকুয়াল টু 100 কেজি। ওকে, চলো পরের প্রশ্ন। একটি বস্তুর ওপর 20 নিউটন বল প্রয়োগ করলে সেটি 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে গতিশীল হয়, বস্তুটির ভর কত। এটা একটু আলাদা, কারণ এখানে বল প্রয়োগ করলে বলেছে। আগেরগুলো আমরা কি পড়েছিলাম, ওজন। ঠিক আছে, যেহেতু আমরা কি পড়ছি বস্তুর ভর পড়ছি, তাই এই অঙ্কটা দিলাম। যদিও এই টাইপের অঙ্ক বা এই ধরনের অঙ্ক আমরা নিউটনের গতিসূত্র পড়ার পরে কিন্তু আমরা বল চ্যাপ্টারতে বা ফোর্স চ্যাপ্টারতে আমরা পড়বো, আমরা জানবো। ঠিক আছে, তো তো যেহেতু আমরা ভর পড়ছি তবুও এটা আমরা জেনে নেব। কি জানবো, যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী আমরা জানতে পারি যে এফ ইকুয়াল টু এম এ, একটা ফর্মুলা আমরা পাই, যেখানে এম মানে কি বল বা ফোর্স, এম মানে কি বস্তুর ভর বা মাস, আর এ মানে কি ত্বরণ।
ওকে, অভিকর্ষ ত্বরণ না, এখানে ত্বরণ অ্যাক্সিলারেশন। ঠিক আছে? তো এই F = ma, তাহলে m যদি করি আমি, মানে F = ma, m যদি তাহলে করি আমরা কি F/a, অর্থাৎ বল বাই ত্বরণ। ওকে? আর এখানে কি দেওয়া রয়েছে, বল কত দেওয়া রয়েছে? ফোর্স দেওয়া রয়েছে 20, আর ত্বরণ দেওয়া রয়েছে বা a দেওয়া রয়েছে কত? 2। তাহলে m সমান কত? 10 কেজি। ওকে? তাহলে m এর মান কত হলো? 10 কেজি। তাহলে আমরা অলরেডি দুটো ফর্মুলা জানলাম। একটা যে প্রথম ফর্মুলাটা কি জানলাম? যে W = m × g। দ্বিতীয় ফর্মুলা কি জানলাম? যে F = m × a, মাস × অ্যাক্সিলারেশন। নেক্সট অঙ্কটা দেখি আমরা কি আছে, লাস্ট অঙ্ক। এটা আজকে লাস্ট অঙ্ক। একটি বস্তুর ভরবেগ 50 কেজি মিটার/সেকেন্ড এবং বেগ 5 মিটার/সেকেন্ড। তাহলে বস্তুর ভর কত? তাহলে এখানে কি ভরবেগের সঙ্গে ভরের সম্পর্ক দিয়েছে। ওকে? আমরা প্রথমেই জেনেছি কি ভরবেগ সমান কি? ভরবেগ সমান হচ্ছে ভর ইনটু বেগের গুণফল। অর্থাৎ ভরবেগকে কি দিয়ে প্রকাশ করা হয়? p দিয়ে। p = m × v। ওকে? তাহলে m সমান কি? m সমান p/v। আর p এর মান দেওয়া রয়েছে, এখানে ভরবেগের মান দেওয়া রয়েছে 50। আর v এর মান, বেগের মান দেওয়া রয়েছে 5। তাহলে m সমান কত হলো? 10 কেজি। ওকে? তাহলে আরেকটা ফর্মুলা জানলাম, হচ্ছে 3টে কি? p = m × v, মানে মাস ইনটু বেগ। ওকে? তাহলে আমরা আজকে 3টে ফর্মুলা জানলাম ভর রিলেটেড। তাহলে এখানেই শেষ হলো ক্লাসটি। তাহলে আজকে আমরা অনেক কিছু জানলাম। ছোট্ট ক্লাসের মধ্যে দিয়ে অনেক কিছু জানলাম। আজকে টপিক ছিল কি? ভর, ওজন ও ভরবেগ। প্রথমে জানলাম যে ভর কাকে বলে? ভরের কিছু বৈশিষ্ট্য। ভর কিন্তু স্থানভেদে, ভরের মান কিন্তু কখনো পরিবর্তন হয় না। কিন্তু ওজন স্থানভেদে পরিবর্তন হয়। তার কারণ কি? অভিকর্ষজ ত্বরণের মান পরিবর্তন হয় বলে। তারপরে জানলাম ভরের সঙ্গে ভরবেগ এবং ভরের সঙ্গে ওজনের যে পার্থক্য সেটা জানলাম। তারপরে আমরা 4টে অঙ্ক করলাম, সেখান থেকে 3টে ফর্মুলা আমরা শিখলাম। ওকে? তোমরা ক্লাসটি আগে দেখে নেবে, তারপরে খাতা পেন সুন্দর করে নোট করে নেবে, তাহলেই তোমাদের পরে খুব কাজে লাগবে। তাহলে এখানেই শেষ করলাম ক্লাসটি। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।